মন খারাপ? তো নেক্সট এটা হচ্ছে আমার ভাইয়ের একটা সুন্দর মেসেজ, আর এটা দিয়েছে আমাকে চন্দ্র ভাই। থ্যাংক ইউ চন্দ্র, থ্যাংক ইউ ভাই। ভাই এখানে দিয়েছে আমাকে কুকিজ। এক ফোঁটা ব্যথা করছে না। কায়দা দেখো, কায়দা। তো কোয়ারেন্টাইনের জন্য আমার সাথে তো কারোর দেখা হচ্ছে না, মানে আইসোলেশনে থাকবার জন্য। তো আমার সাথে কে দেখা করতে এসছে, তো ওদের সাথে শেয়ার না, কথা বলবো না। মিকা আমিও অ্যাকচুয়ালি একদমই শিওর না, একদমই না কি আমি আদতেও এই ব্লগটা পোস্ট করবো কিনা। Hey guys, welcome back to my channel. I'm your Dr. Wonder Woman. Hope you guys all are doing well. So আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ, যেখানে হচ্ছে গিয়ে আমি আছি কোয়ারেন্টাইন, আইসোলেশনে। আমি আছি কি আইসোলেশনে, ঠিক আছে? কারণ কি, আমার হয়েছে কি পক্স, দেখতেই পাচ্ছ, সো গ্ল্যামারাস, ঠিক আছে? তো এই কদিন, এই 14 ডেজ, আমাদের আজকে অলরেডি ডে 2 হয়ে গেছে। একটু লেট হয়ে গেছে এটা বুঝতে, কি আমি এটা নিয়েও একটা ব্লগ বানাতে পারি। তো যাই হোক, এখন আমার শরীরটা মোটমাট পুরো মাথাতে হয়েছে, পুরো মুখে হয়েছে, পুরো বডিতে হয়েছে, সব জায়গাতেই হয়েছে, ঠিক আছে? তো শরীরটা উইক লাগছে, একটু শুতে পাচ্ছি না, কারণ পিঠেও হয়েছে, কোথায় হয়নি, গলাতে ঢোক গিলতে পাচ্ছি না। দেখি কি হয়, কিভাবে পেরোই এই 14টা দিন, কত আরও ডিটোরিয়েট করতে থাকি কিনা। তো যাই হোক, অলরেডি আমি মেডিসিন নেওয়া তো স্টার্ট করেই দিয়েছি। ভ্যালাসাইক্লোভির আমি খাচ্ছি 1 গ্রাম TDS করে। তো চলো দেখি কীরকম থাকি, মানে প্রে করছি ভগবানকে যেন 7 দিনের মাথায় পুরো ঠিক হয়ে যায়, পুরো ডোজ কমপ্লিট হবে আর আমি পুরো ফিট টু জয়েন। তো যাই হোক, বাট আমি বাড়ি যাব আরও 7 দিন পর। তো তার আগে এই আমি লকডাউন করে নিজেকে কীরকমভাবে দিদির ফ্ল্যাটে থাকছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। এখন অলরেডি রাত হয়ে গেছে, 8:30 বাজছে। এবার আমি ডিনার করবো, ডিনার করে ঘুমিয়ে যাব। তো আজকে হচ্ছে গিয়ে ডে, চুল ফুল ছাড়াতে পারিনি, কারণ কি মাথাতেও পুরো হয়েছে, তো কোম করতে গেলেই পুরো একদম জীবনটা প্রায় এই গেল কি সেই গেল এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, যেন জলদি বেটার হয়ে যায়, এটাই হচ্ছে কি পাওনা। তো এখন আমি কি করব, সারাদিন তো ঘুমাচ্ছি, সারাদিন মানে উঠে বসতে পারছি না, কিছু করতে পারছি না। তো এখন ভাবলাম একটুখানি পড়াশোনা করি, যেটা আমি একদমই করতে পারছিলাম না, বা নিজেও আমার যখন ডিউটি থেকে আসছিলাম মনে ছিল পুরো জাস্ট ফ্ল্যাট হয়ে যায়, আর কিচ্ছু করবো না। তো চলো এখন আমি একটু পড়তে বসবো, এই 1-2 ঘন্টা একটু পড়ে তারপরে আবার খেয়ে আবার একটু ঘুম দেবো। আর আমার রাত্রের ডোজটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমার এই ব্লগটা, একটু নতুন টাইপের ব্লগ বানাচ্ছি। তার আগে তোমাদেরকে আরেকটা জিনিসও দেখিয়ে দিই, কি আমি কোথায় আমার সব কিছু মেডিসিনসগুলো রেখেছি। দেখো, এটা হচ্ছে আমার বেডটা, যেখানে রেখে দিয়েছি কি যে নিম পাতা। এটা হচ্ছে মায়ের আদেশ আমাদের, ওটা নাকি রাখতেও হয়, আর যখন খুব ইচিং হবে তখন যেন নিম পাতা দিয়েই আমি চুলকায়, যেন আমি আমার নেলস ইউজ না করি, এটাই হচ্ছে মেন ফান্ডা। তাই আমার নখগুলো কেটে দিয়েছি, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে কি যে মেডিসিনস, ঠিক আছে? অনেক এক গাদা মেডিসিনস আছে, এক গাদা লিটারালি। তো আমি খাচ্ছি গিয়ে এটা, ঠিক আছে, ভ্যালাসাইক্লোভির, যেটা আমি অলরেডি বলেছি। ওটা আমার একদিন খাওয়া হয়ে গেছে, কারণ আজকে আমার ডে 2, ঠিক আছে? তার সাথে আছে PCM, মাই গড ডোন্ট। তার সাথে আছে মন্টারেল সি, এটা আমার ইচিংটাকে প্রিভেন্ট করবে। তার সাথে আছে প্যান, একদম মৃত্যু অবধি সাথী সবারই প্যান, ঠিক আছে? নেক্সট হচ্ছে এই একটা অয়েনমেন্ট, যেটা যখনই একটু সুদিং এফেক্ট দেবে, যখন আমার ইচিং করবে সেই জায়গাতে লাগিয়ে দিলে। তো নেক্সট এটা হচ্ছে আমার ভাইয়ের একটা সুন্দর মেসেজ, আর এটা দিয়েছে আমাকে চন্দ্র ভাই। থ্যাংক ইউ চন্দ্র, থ্যাংক ইউ ভাই। ভাই এখানে দিয়েছে আমাকে কুকিজ, এটা আমি খেয়ে নেবো কিছু দিনের মধ্যেখানেই, ঠিক আছে? সো মোরালেস এটাই হচ্ছে গিয়ে আমার রুমটা এখন আপাতত ফর 14 days, অ্যান্ড দিস ইজ মি। হাই। তো চলো এবারে একটু
পড়াশোনা করা যাক। এটা হচ্ছে মর্নিং বিলাইক। চেষ্টা করা হচ্ছে কিছু একটা পড়বার। জানি না, মনে তো কিছুই থাকে না, বুদ্ধিতে ঘটে, মাথায় সব বলে দিয়েছে, মনে তো কিছু থাকে না মাথায়, তবে চেষ্টা করা হচ্ছে। এতদিন পর একটু পড়তে বসছি, চলো পড়ে নি, নেক্সট পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। Symphysis to the mid of the sacral promontory, that is the inlet. Another one can say, no ma'am, a line joining from the middle of the pubic symphysis to the sacral promontory is the pelvic inlet. Line joining upper border of the pubic symphysis to mid sacral promontory. ঠিক আছে। A third one of তো এখন আমি যাব একটু স্নান করতে, এসে দেখা হচ্ছে। এটা হচ্ছে কি গরম জল, এখানে রাখা আছে সব জিনিস, বাট এগুলো তো একটা ইউজ করা যাবে না, সেই গরম জল আর টাওয়াল দিয়ে নিজেকে পুছতে হবে। তো এখন হয়ে গেছে কি রাত, আমি হয়ে যাবো একটু গিয়ে ফ্রেশ, মুখে তো কিছু দিতে পারবো না, সো একটু গরম জলেই পুরো চানি করে দিলাম। সো একটু গরম জলেই পুরো নিজের মুখটাকে একটু স্পঞ্জ করে নেবো। খুব প্যাথেটিক এটা সব থেকে প্যাথেটিক, যে নিজের মুখটাকেও কেউ ধুতে পারছো না। এটা যেন কারণ না হয়েছে, খুবই পেইনফুল, খুবই। আর আমার যখন দরকার নেই তখনই আমার চুলগুলোকে রাজ্যের সেক্সি সিল্কি কেন হতে হয়? যখন দরকার, যখন চাই কি আমার চুলটা একটু সিল্কি হোক, তখন তো হয় না। যখন দরকার নেই, যখন আমি মাথায় আমার এত হয়েছে কি আমি একটা ক্লেচারও আটকাতে পারছি না, তখনই গিয়ে আমি চুলটা যখনই বাঁধছি খুলে যাচ্ছে। মানে এটাই হচ্ছে, যখন বাঁশ আসে না তখন একদিক থেকে আসে না, চারিদিক থেকে আসে, দিয়ে আমার মুডটা আরো মিষ্টি হয়ে যাচ্ছে। এক ফোঁটা ভালো লাগছে না আমার, এক ফোঁটা না। তো চান বাগেরা সব কিছু ডান, এবারে হবে কি কিছু খাবার খেতে, কারণ এরপরে আমার নেক্সট ডোজটা বাকি আছে ভ্যালাসাইক্লোভিরের, তো ওটা খেয়ে নেবো। খেয়ে নিয়ে তো খুব টায়ার্ড লাগছে, দেবো একটা ঘুম। ঠিক আছে, তো তোমাদের সাথে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। তার আগে দেখিয়ে দেবো আমি লাঞ্চে কী কী খাচ্ছি। লোকে কে কোনটা কিভাবে নিয়ে নেবে, মানে এইভাবে কেউ ব্লগ পোস্ট করে আমার তো জানা নেই, বাট পেইনফুল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যেখানে আমি শুতে পাচ্ছি না বিছানাতে, কিছু খেতে পাচ্ছি না, কারণ গলাতে ব্যথা করছে, জ্বালা করছে পুরো মুখ, স্টিল আমি খাচ্ছি। ডিউরিং ইলনেস কন্টিনিউ ফিডিং, এই কথাটাকে ট্যাগলাইনে রেখে। তো চলো খাই। তো আমি আছি তো ফ্ল্যাটে, বাট আমার খাবার সব কিছু মা পাঠিয়ে দিচ্ছে, আর এখানে একজন হেল্পিং হ্যান্ডের জন্য আছে যে আমার খাবারটা আমার সব কিছু আমাকে টাইমে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, কারণ আমি তো এখন পুরো ধারাম, একটু উঠছি, খাচ্ছি দাচ্ছি, আবার ঘুম, চাই না কোথার থেকে আমার এত ঘুম আসছে, নাকি টায়ার্ড আছি বলে এত ঘুম। তো যাই হোক, এই 7 দিনের আমি একটা ছুটি পেয়েছি, সেই ছুটি আমি কাটিয়ে দিচ্ছি। हाँ ये आपका है, और वो जो पनीर है, पनीर भी ले लीजिएगा। तो वहाँ पे जो है जितना मन हो लीजिएगा, इतना से ही मेरा हो जाएगा, और नहीं चाहिए। হচ্ছে কি আমার খাবার গরম ভেতরে, আর এটা হচ্ছে কি এই সবজি। সবার ফার্স্টে আমি খাবার স্টার্ট করছি নিম পাতা বেগুন। এটা কোনো টেস্ট লাগছে না, তেতো ফেতো কিছু বুঝতে পারছি না, ভালো লাগছে সেটা। তো আমার ভালো লাগছে, কোয়ারেন্টাইনওয়ালা ফিলিং। আর একবার দিদির ফ্ল্যাটে ছিলাম ডিউরিং কোভিড, যখন আমি ডিউটি করছিলাম তখন, আর এখন একবার দেখতেই পাচ্ছি এখানেও বেরিয়েছে, এখনও বেরোচ্ছে, গলাটা জ্বলছে, তাও আমি খাবারগুলো খাবো, খাওয়ার পর দেখা করছে। সো বাঙালি সব থেকে প্রিয় কাজ হচ্ছে কি দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটু ভাত ঘুম দেওয়া।
তো আমি যাচ্ছি এখন একটু ঘুমু করতে, ঠিক আছে? তোমাদের সাথে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। তার আগে ওষুধটা খেয়ে ফেলি, নয়তো ডোজটা মিস হয়ে যাবে। তো চলো, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো আমি মর্নিং ডোজ যেটা অলরেডি নিয়ে নিয়েছি, এবারে আছে আমার বাকি নেক্সট ডোজটা, মিডল পার্ট। এক হাতে করতে হবে, কারণ আরেক হাতে তো ক্যামেরা ধরে আছি, খেলবই না। ডান, এবারে করবো গিয়ে ঘুম। বাই। ভালো রকমই বেরিয়েছে, এই দিকের পাশটাতে বেশি বেরিয়েছে, মাথার এখানটা তো সাংঘাতিক হয়ে আছে, এক ফোঁটা ব্যথা করছে না। চলো এবারে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এবারে একটু টি পার্টি করবো। টি পার্টি, ডিনার গরম হচ্ছে আর এখানে আমার মুভিতে চলছে। অবভিয়াসলি এখানে খাবো না, আমি ডাইনিং টেবিলে খাবো। ইয়েস, সো আজকের ব্লগটা এরপরে আমি শেষ করে দেবো, ঠিক আছে? চলে গেছে ভেতর থেকে। ইয়েস, সো ডান। অফ করে দিই। সো এই কর্নারটা হচ্ছে আমার ফেভারিট, দেখি কি হয়। সো গুড নাইট এভরিওয়ান, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা জলদি করে যাও, আমার এই ব্লগটাতে লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ডু হিট দ্য বেল আইকন লাইক দিস ওয়ে, টিং। বাই, সি ইউ গাইস ইন দ্য নেক্সট ব্লগ, বাই। মিকা, ভিতু কত প্রকার ও কি কি, দেখো কোথায় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দেখো কোথায় আছে, ওই দেখো, ওই দেখো, এক মুঠে চলে আসবে। এইটা এটা 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 কিরকম ভিতু, কত দূর থেকে আমাকে হাই বাই বলছে। আজকে আমার লাস্ট ডে, আজকে আমার লাস্ট ডে এই ফ্ল্যাটের মধ্যেখানে। 7 দিন অলরেডি কভার্ড হয়ে গেছে। তো আজকে আমার খাবার চলছে একদম পুরো রাক্ষট বংশের মতন। কাল থেকে বাড়ি। এটা হচ্ছে আমার ডিনার, চিকেন, পনির, ফিশ। 7 দিন পরে বাড়ি যাব, 7 দিন। কোভিডের পরেই প্রথমবার আবার গেলাম আইসোলেশন কোয়ারেন্টাইনে। আমার মনে হয় দিদির ফ্ল্যাটটা শুধু তখনই ইউজ হয় যখন আমি একা থাকি, কোনো একটা কাণ্ড ঘটে আসি। কোভিডের সময় ডিউটি করতে চলে যায়, তোমার বাবা মা আবার 1 ঘরে করে দেয়, যেটা খুব জায়েজ। আর পক্সের সময় আমি নিজের থেকে এসেছি, খুব ভালো কেটেছে আমার এই 7টা দিন।